বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমার একটি ব্লগ শেয়ার করব। আশা করি লাইক দিয়ে সবাই পুরো ভিডিওটি দেখবেন। দেখলে ভালো লাগবে। পুরো ভিডিও যদি দেখেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আমি গোল্ডের শপে এসেছি। এখান থেকে কিছু গোল্ডের জিনিস কিনবো। কার জন্য কি কিনবো আপনারা, আমি তো বাংলাদেশে যাব, তাই কিছু গোল্ডের জিনিস কিনে নেব। আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন কি কি কিনলাম। বাহিরে গোল্ডের যে জিনিসগুলো রাখা এগুলো আমি দেখতেছি। এখানে গোল্ডও ছিল, গোল্ডের সাথে ডায়মন্ডও ছিল। এগুলা দেখে আমি এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে যদি আমার পছন্দ হয় তাহলে কিনবো। বাহিরেরগুলা দেখলাম, আপনারা সাথে থাকেন। আর আশা করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আবারও বলতেছি, আমি যদিও ভিডিও এই কয়েকদিন আপলোড করিনি, আমি অনেকের ভিডিও দেখেছি। যে সময়টাতে আমি ইউটিউবে গিয়েছিলাম, মোটামুটি যার ভিডিও যেই সময় পেয়েছি আমি দেখেছি। শপের ভেতরে এসেছি, এসে প্রথমে আমি দেখতেছি, তারপরে আমি চুজ করব কি কি কিনবো, কার জন্য কি কিনলাম। আমি ব্লগের এন্ডের দিকে আর কি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন। শপের ভিতরে তেমন কাস্টমার ছিলেন না, কাস্টমার আসতেছেন আবার যাচ্ছেন এরকম আর কি। আর আমি ঘুরে ঘুরে একটু দেখতেছি, সব দিক দেখলাম। খুব সুন্দর সুন্দর স্বর্ণের নেকলেস আরও অনেক কিছু ছিল, আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন আপনারা। আমি শপের ভিতরে একা এসেছি, আমার হাজব্যান্ড গাড়ির মধ্যে ছিলেন, গাড়ি পার্কিং নেই, এই জন্য উনি আসতে পারেননি। যদি পার্কিং পাওয়া যায় তাহলে উনি আসবেন বলেছেন। আমি ভিতরে এসে দেখতেছি, আর আপুদের সাথে কিছু কথাও বলেছি। আপুরা একটু বিজিও ছিলেন, অন্য কাস্টমার দু একজন এসেছেন। ভাবলাম আমি এইদিকে একটু দেখেও নেই। আমি আজকে যদি কিনতে পারি তাহলে এই প্রথম আর কি একা স্বর্ণ কেনা হবে। এর আগে আমি কোনো দিন একা শপে গিয়ে স্বর্ণ কিনিনি। আর আমার হাজব্যান্ডকে আমি বলেছি যে আমি বাংলাদেশে যাব, কিছু স্বর্ণের জিনিস কিনবো গিফটের জন্য। আমার হাজব্যান্ড রাজি হয়েছেন, বলেছেন যে ঠিক আছে, তুমি গিয়ে দেখে এসো, যদি পছন্দ হয় তাহলে কিনবা। এখানে সিম্পলের মধ্যে যে চেইনগুলা এইগুলা দেখতে পারতেছেন, অনেক চেইন এখানে মেয়ে বাচ্চাদের জন্য বা আমাদের মহিলাদেরও জন্য চাইলে আর কি যে কেউ গিয়ে কিনতে পারবেন। আমি শপের নামটা দিয়ে দেব, বা কেউ যদি চান, আমি এখন হয়তো ভিডিওর মধ্যে থাকবে, আপনারা দেখবেন, আমি বলে দেব। যদি কেউ চান শপের নাম, এই শপে গোল্ডের প্রাইস আর আপুদের ব্যবহার, কাস্টমার সার্ভিস এত ভালো, আমার খুবই ভালো লাগে। আমি যে সময়টাতে আমার প্রয়োজন হয় আমি ওনাদের শপে যাই, অন্য কোনো শপে যাই না। আর অন্য কোনো শপে গেলেও আমি কিনি না, এখান থেকে আমার খুবই ভালো লাগে, এই শপ থেকে কিনি। এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি দেখতে পারতেছেন, সেট চুড়ির যে সেটগুলা থাকে, কয়েকটা চুড়ি দিয়ে একটা সেট থাকে এগুলা। আবার দুই হাতে দুইটা চুড়ি এরকম আছে, আপনারা দেখতে পারতেছেন। খুব সুন্দর সুন্দর চুড়ির ডিজাইনগুলা দেখেন, এত ভালো লাগতেছে দেখতে। আর গোল্ডের জিনিসগুলো তো সবসময় সুন্দর থাকে, গোল্ডের জুয়েলারিগুলা সবসময় অনেক সুন্দর লাগে দেখতে। এখন আমি একটা ব্রেসলেট হাতে দিয়ে দেখতেছি। আমি আরও কয়েকটা ব্রেসলেটের আগে দিয়ে দেখেছিলাম, সবগুলার ভিডিও করিনি।
প্রথমে যেগুলা দেখেছি হাতে দিয়ে এগুলার ভিডিও আমি করিনি, এখন একটা হাতে দিয়ে দেখতেছি। আমার আপুরা বলবেন কোনটা সুন্দর। আমি দুইটা হাতে দিয়ে দেখেছি। এই যে একটা প্রথমে হাতে দিয়েছি, এইটা সুন্দর নাকি পরে যেইটা দিয়েছিলাম এটা সুন্দর, আপনারা বলবেন। এখন আরেকটা আপু আমার হাতে দিয়ে দিতেছেন। আমি এর আগে কয়েকটা দেখেছি, আপুদেরকে বলেছিলাম যে কয়টা দেখানোর জন্য, আপুরা দেখিয়ে দিয়েছিলেন, আমার হাতে দিয়ে দিয়েছিলেন, লাগিয়ে দিয়েছিলেন। এই যে দেখেন কোনটা সুন্দর, আপুরা কমেন্ট করে বলেন তো। ব্রেসলেট আমি একটা চুজ করে নিয়েছি, আপনারা দেখতে পারবেন। আর এখন আমি রিং দেখব, রিং কিনবো, আমি ফিঙ্গার রিং দুইটা কিনবো। তাই আমি দেখতেছি আমার যেটা চুজ হবে, আমি হয়তো বা দুইটার একটা সেট নিয়ে নিতে পারি, আলাদা আলাদা দিয়ে দিলাম। এখানে ডায়মন্ডেরও কিছু রিং ছিল, ডায়মন্ডের রিং আমি কিনবো না, আমি গোল্ডের রিং কিনবো। ডায়মন্ডের রিংগুলা আমি এমনিতেই দেখলাম। আর ওইদিকে ছোটো বড়ো কানের ইয়াররিং ছিল, ফিঙ্গার রিং। আমি অনেক টাইম নিয়ে দেখেছিলাম কোনটা কিনবো কোনটা নেব, এরকম করতে করতে অনেক সময় চলে গিয়েছে। আমি চুজ করতে পারতেছি না যে এখানে এত এত রিং ছিল, কোনটা নেব কোনটা নেব না ভাবতেছিলাম। রিং তো আমার দেখে অনেক রিংই আমার পছন্দ হয়েছে, মনে চাচ্ছে ওইটা নিয়ে নেই এইটা নিয়ে নেই, এরকম আর কি করতে করতে অনেক সময় চলে গিয়েছে। দুইটা রিংয়ের একটা সেট আর কি চুজ করেছি। এই দেশে দুইটা রিং দিয়ে, ফিঙ্গার রিং দিয়ে একটা সেট পাওয়া যায়, আবার আলাদাভাবেও পাওয়া যায় একটা একটা। আমি দুইটা রিংয়ের একটা সেট নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। চুজ করে আমি আপুদের কাছে দিয়েছি কতটুক স্বর্ণ দুইটা রিংয়ের মধ্যে, বা প্রাইস কেমন আসবে এটা দেখার জন্য। আর ওইদিকে আমি একটু ভিডিও করতেছি, দেখতেছি। এই যে দুইটা রিং আমি চুজ করেছি, দুইটা দিয়ে একটা সেট, তবে আমি এইগুলা আলাদা আলাদাভাবে দেব। আর আমার কিছু স্বর্ণ ছিল, এগুলা আমি পরবো না, আমার হাতের একটা চুড়ি ভেঙে গিয়েছে। আর কানের একটা ইয়ারিং দেখতে পারতেছেন, একটা আর কি, এইটা আমার হাজব্যান্ড আমাকে একটা বার্থডেতে দিয়েছিলেন। একটা আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি, বলতে পারি না। আর একটা ছিল, এটাও দিয়ে দিয়েছি। আরও এক জোড়া কানের দুল ছিল, ওইটা পরা হয় না, ওইটাও দিয়ে দিয়েছি। আমি স্বর্ণ দিয়ে স্বর্ণ নেব, টাকা দিয়ে কিনবো না। এটা আমি আমার হাজব্যান্ডকেও আগে বলেছি, আমার হাজব্যান্ড রাজি হয়েছেন। স্বর্ণ এগুলো তো পরা হয় না, হাতের চুড়িটা ভেঙে গিয়েছে। একবার কাজ করতে দিয়েছিলাম এই শপে, ওনারা আপু বলেছিলেন যে আপনি এটা বিক্রি করে দেন, যদি আপনি কাজ করান তাহলে আপনার লস হবে। সত্যি আমি টাকা দিয়ে কাজ করিয়েছিলাম, পরে আমি পড়তে পারিনি, আবার ভেঙে গিয়েছে। এই যে একটা ব্রেসলেট নিয়েছি, প্রথমে যেটা হাতে দিয়েছিলাম এইটা আমি নিয়েছি আমার জন্য। আর এখানে প্রাইস দেখতে পারতেছেন, শপের নামও দেখতে পারতেছেন আপনারা, কী কী কিনলাম, কতটুক স্বর্ণ এখানে আছে, তারপরে প্রাইসও দেখতে পারবেন। আপু হিসেব করে বলতেছেন, আমি তো আর স্বর্ণ দিয়ে স্বর্ণ নিতেছি। ওই দিনে প্রাইস একটু কম ছিল, স্বর্ণের কম ছিল, কম যদি থাকে তাহলে আমার তো আর প্রাইস কম হলে সমান হয়ে যায়, কারণ আমি তো স্বর্ণ দিয়ে স্বর্ণ নিতেছি। স্বর্ণের প্রাইস যদি একটু বেশি হয় তাহলে তো বেশি দিতে হবে, আর কম হলে কম দিতে হবে। আমার কাছে এটার বেশি কম দুটাই আমার কাছে সমান, যাতে আমি স্বর্ণ দিয়ে স্বর্ণ নিতেছি। দুইটা রিং কিনেছি, এখানে একটা আমার আম্মার জন্য আর একটা আমার ছোটো ভাই বউয়ের জন্য। তবে ছোটো ভাই বউয়ের জন্য যে রিংটা কিনেছি, ঘরে আসার পরে আমার মনে হয়েছে ওই রিংটা ওর হাতে অনেক বড় হয়ে যাবে। আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন আমি ওর জন্য রিং আর একটা কিনেছি। এই যে আমার কিনা শেষ, আমি এখন গাড়িতে চলে যাব, এখন ঘরে আসতেছি। আপনাদের সাথে শেয়ার করলাম যে জিনিসগুলা কিনেছি, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নেক্সট ব্লগে দেখতে পারবেন আমার ছোটো ভাইয়ের বউয়ের জন্য আমি আরেকটা রিং কিনেছি, এটা আমার মনে হয়েছে অনেক বড় হয়ে যাবে। আমার ফিঙ্গারেও একটু বড় ছিল,
আর ও তো অনেক শুকনা, এই জন্য আমি ভাবতেছিলাম যে ওর জন্য আর একটা কিনে ফেলি, এটা বড় হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।